এই যে রাম রাবণের যুদ্ধটা হলো কেন বলতে পারবেন? রাম রাবণের যুদ্ধ বলে কেন বলতে পারবো না, এখানে সবাই বলতে পারবে বাবা। ভগবানের বউ চুরি হয়েছিল, ওই জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তাই তো? আস্তে কথা নয় মা, কথা নয়, গন্ডগোল নয়, একটু মন দিয়ে শোনে। তাহলে বাবা ভগবানের বউ চুরি হলো বলে রাম রাবণের যুদ্ধ হলো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তামাইরা এখানে আমরা বেশিরভাগ ভক্ত জানবো ভগবানের বউ চুরি হয়েছে বলে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। আচ্ছা বাবা, এটা যদি সত্যি হয়, আচ্ছা যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা কথাই মরা গাছে ফুল ফোটে, যার একটা কথাই শুকনো গাঙে উজান বয়, যার কথাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান জানতো না যে আজকে তার বউ চুরি হবে? আজকে যে রাবণ তার বউ চুরি করবে এটা কি ভগবান জানতো না? ভালো করে জানতো। তাহলে বাবা রাম রাবণের যুদ্ধ কেন? দুটো কারণ, মাত্র দুটো কারণে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। দুটো কারণ কি? প্রথম কারণটা ছিল বাবা, সীতাকে যখন চুরি করতে রাবণ এসেছিল, বলতে পারবেন কি রূপ ধরে এসেছিল? সাধু। বাহ, এটাই ছিল সব থেকে প্রথম রামচন্দ্রের বড় রাগ। রাবণকে উদ্দেশ্য করে বলল, রাবণ তুমি জগতে এত রূপ ধরবার ছিল, তুমি সাধু বেশ ধরলে কেন? সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাহলে গোটা সাধু সমাজ কলঙ্কিত হয়ে যাবে। আর তাতে কি হবে? সাধু নামে বদনাম রটে যাবে। এটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ রাবণের প্রতি, আর এর কারণে যুদ্ধ। আর একটা কারণ ছিল কি? আর আস্তে মা, কথা নয়, যারা যাচ্ছ যাও, কিন্তু এত কথা বলে না। আর দ্বিতীয় কারণটা কি? এই দ্বিতীয় কারণটা ছিল বাবা, সীতামা বলেছিল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, একবার আমায় ধরে দাও। কি মাইরা, আপনারা রামায়ণ পড়েছেন, রামায়ণ দেখেছেন, টিভি সিরিয়ালে হয় না? সোনার হরিণ ছুটে যাচ্ছে, সীতামা বলছে প্রভুকে, প্রভু হরিণটা ছুটে যাচ্ছে, ধরে দাও। আচ্ছা বাবা ঠাকুর, আপনারা বলেন ভগবান কি এতই বোকা ছিল? সোনার হরিণ ছুটতে পারে? সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে? কোনদিনই যাই না। তাহলে রামচন্দ্র জানতো ওটা মায়াবী রাক্ষস, ওটা মরিচি। তাহলে বাবা সীতামা বলল, আর প্রভু গেল কেন? এটাই তো তথ্য। এমনি এমনি যায়নি ভগবান, শরীর ধরতে গেল কেন? রামে যদি হরিণে ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী যদি প্রতিষ্ঠা না হতো, তুলসী গাছ হতো না। তুলসী গাছ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। তাহলে বাবা ঠাকুর কি বুঝলাম? রামচন্দ্র যদি হরিণ ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারত না। আর রাবণ যদি সীতা চুরি করতে না পারত, লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। আর মায়েরা একটা কথা মনে রাখবেন, যে বাড়িতে তুলসী গাছ পোঁতে না, বারে বারে মরে যায়, জানবে বাবা সে বাড়িতে কোনোদিন লক্ষ্মী বসবাস করে না। আর যে বাড়িতে দেখবেন আশেপাশে চারিদিকে শুধু তুলসী গাছ ভর্তি, সে বাড়িতে জানবেন লক্ষ্মী সর্বদাই বিরাজমান। আর যেদিন সীতা লঙ্কায় গেল, সেদিন তুলসী গাছ হলো। আর তুলসী গাছের পাতা না হলে বাবা মহাপ্রসাদ হয় না। আর মহাপ্রসাদ যদি সেবা না হয়, কৃষ্ণ ভক্তির উদয় হয় না। আর কৃষ্ণ ভক্তির উদয় যদি না হয়, রাবণ রাজার বংশটা উদ্ধার হবে কি করে? তাহলে এই কারণে রাম রাবণের যুদ্ধ। কিন্তু বাবা রাবণের কোনদিন সীতাকে চুরি করে কুমতলোভ ছিল না। কুমতলোভ যদি থাকতো, রাবণ রাজার বাবা 10,000 স্ত্রী ছিল। তাহলে যার 10,000 স্ত্রী,
বলেন তো কিসের জন্য সীতামাকে চুরি করে তার একটা কক্ষে রেখে দিতে পারলো না? রেখেছিল বাবা কোথায়? বাবা উত্তর তো প্রশ্নেই বেরিয়ে যাচ্ছে। দেখেন অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছিল। কিন্তু জানো সীতামাকে যেদিন থেকে আনলো মন্দোদরী আমার পাগলের মতো কাঁদতো। ভগবান কি যেই না ভগবানের বউ চুরি করে আনলো মন্দোদরী কাঁদছে। রাবণ রাজাকে বলেছিল, স্বামী জগতে এত নারী থাকা সত্ত্বেও তুমি ভগবানের বউ চুরি করলে কেন? আর এই কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেললো। আর যখনই মা বলেছিল মন্দোদরী হঠাৎ করে ধরেছে, স্বামী তুমি সীতামাকে মা বললে? বলে আরে পাগলি, সীতামা তো আমার মা। হ্যাঁ গো, যাকে তুমি মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়া? মাকে কি কোনোদিন মারি? অগমন্দোদরী সীতামা হলো ভবপারা পারের তরণী। বাবা ঠাকুর তরণী মানে কি? নৌকা। নৌকা। আচ্ছা বাবা আপনারা বলেন, এই যে নদীর ধারের মানুষ আপনারা, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে আর নৌকাটা যিনি চালায় মানে মাঝি, মাঝি যদি কোথাও একটু দূরে কোথাও সেবা করতে যায় বা কোথাও যাক, আর সেই সময় যদি বাবা কোনো ব্যক্তি এসে একটা পাথরের টুকরো নিয়ে বাবা নৌকার গায়ে মারে, যদি একবার মাঝির কানে পৌঁছে যায়, ও বাবা পাগলের মতো মাঝি ছুটে আসবে না, দেখবে না তার নৌকাতে কে মারে দেখি? বুঝতে পেরেছেন বাবা আমার কথা? এটা আমি বলছি না, রাবণ রাজা মন্দোদরীকে বলেছিল, ওগো মন্দোদরী সীতামা হলো আমার ভবপারা পারের নৌকা, আর ওই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র। আর এই চেরিগুলোকে এক একটা পাথর রূপী চেরি, যত চেরি রূপী পাথর সীতা রূপী নৌকার গায়ে আঘাত করবে, আমার ভগবান রামচন্দ্র যেখানে থাকুক না কেন, যত সীতা রূপী নৌকা হারাম হারামে বলে ডাকবে। ওগো মন্দোদরী তুমি তো কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করে দিলে, একবার ভেবে দেখো সেদিন যদি আমার রাজ্যে জলে না থাকে, বলো বলো মন্দোদরী কি দিয়েছ? ভগবান ভক্তের কান্না সহ্য করতে পারলো না, ওই হীরা চন্দালের দরজায় পাঠিয়ে দিল একটা কামধেনু। অমাইরা এই কামধেনুর, স্বর্গের কামধেনুর কাছে যে যা চাইবে সে নাকি তাই পেয়ে যাবে। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য যা চাইবে সব পেয়ে যায়। তো আজকের বাবা হীরা চন্দাল যেই না শুনতে পেল তার দরজার সামনে কে যেন হাম্মা হাম্মা রবে ডাকছে, তাড়াতাড়ি করে হীরা চন্দাল একটা পাত্র নিয়ে গাভীটার চরণ তলে গিয়ে পেতে দিয়েছে। হে গাভী, এই একদিনের মেয়ে ওর মা চলে গেছে, ও মা হাদা, তুই কৃপা করে একটু দুগ্ধ দান করবি। যেই নামা বাটিটা দিয়েছে একেবারে গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে দুগ্ধ ঝরে পড়ে বাটিটা ভর্তি হয়ে ভগবানের এমন অহিতকে কৃপা। যেই না বাটি ভর্তি হয়ে গেল, দুগ্ধটা দিয়ে দিল, একদিনের মেয়ে সেবা করলো। প্রত্যেক দিন গাভীটা আসে, দুধ দেয় আর চলে যায়। মায়েরা তাহলে আপনারাই দেখেন, যেটা পশু কুলে জন্ম নিয়ে সে করে দেখালো, কিন্তু আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা কিন্তু করে দেখাতে পারছি। কি বাবা পাচ্ছি? একটা পশু জাতি সে কিন্তু দেখেন কতটা ভালোবাসলো, তবে তো প্রতিদিন আসে আর দুধ দিয়ে চলে যায়। আর আমরা মানুষ বাবা, যদি এখানে একটা ঝগড়াঝাটি গন্ডগোল হয় না, আগে বাবা পালাবার চেষ্টা করবো, দরকার নেই বাবা ওই ঝগড়াঝাটিতে নাক গলাবার কি প্রয়োজন আছে? তাহলে মানুষ মানুষের উপকারে লাগে না, কিন্তু পশু জাতি এরা কিন্তু আমাদের থেকে বেশি ভগবানকে ভালোবাসে। বাসেনি বাবা?
যারা রামায়ণ জ্ঞানী রামায়ণ পড়েছেন বলেন পৃথিবীতে কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? কেউ দেখাতে পেরেছে? কিন্তু একজন দেখিয়েছিল বাবা, ভক্তপ্রবর বীর হনুমান। হনুমান দেখিয়েছিল হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। আমাইরা কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে হনুমান প্রশ্ন করেছিল। আমা সীতাকে জিজ্ঞাসা করছে, হনুমান তো মানুষ নয় কিন্তু হনুমান, ওর কপিকুলে জন্ম। বলছে আমা মা ওই যে মেয়েরা মাথাতে লাল মতোটা কি পরে গো? বলে হনুমান এটার নাম হলো সিঁদুর। আমা মা সিঁদুর কেন পরে? আমি বলছি না, হনুমান বলছে সীতামাকে, আমার সিঁদুর কেন পরে? আমার সিঁদুর কেন পরে? ওই স্বামীর অমঙ্গলের জন্য। অমঙ্গলের জন্য না, স্বামীর মঙ্গলার্থে। কারণ মা মনে রাখতে হবে কয়েকটা জিনিস আমাদের জন্য নয়, যেমন শীতের সিঁদুর, হাতের শাখা, পলা আর এই লোহা। এই কটা জিনিস আমার মায়েদের, দিদি ভাইদের, বৌদিদা যারা আছেন প্রত্যেকের চরণ ধরে আমার বিনীত নিবেদন। এখন তো অনেক মডার্ন যুগ হয়েছে বাবা, যদি শাখা পড়ে তো পলা পড়বে না, এগুলো এখনো হয়েছে। তবে চরণ ধরে আমার নিবেদন, এই কটা সম্পদ আমার শরীরের জন্য নয়, আমার জন্য নয়। যদি কেউ স্বামীকে ভালোবাসো অন্তত এই কটা জিনিস অঙ্গে ধারণ করবে, শীতের সিঁদুর, হাতের শাখা আর এই যে পলার লোহা, এই কটা সম্পদ স্বামীর মঙ্গলার্থে। এটা মৌমিতা বলছে না, বলছে কি রামায়ণে সীতা মা হনুমানকে বলছে। হনুমান প্রত্যেকটা নারী জাতি সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলার্থে। তা হনুমান বলে বলেন ও মামা তা মেয়েরা নয় তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে, তুমি কেন পড়েছো? কিরম বোকা ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলার্থে সিঁদুর পড়েছো? আমা হনুমান শুনে নিয়েছে যে রামচন্দ্রের মঙ্গলের জন্য মা সিঁদুর পরে, আর শুনে নিয়ে কি করেছে জানো? সারা রাত আর বেটা ঘুমায়নি। ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেছি, স্নান করে দেখে না সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর ওই 3 কৌটো সিঁদুর নিয়ে হনুমান মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেখেছে। দেখবেন বাবা হনুমানের একটা চেহারা লাল নয়, সিঁদুর মাখা নয়, ওই দিন মেখেছিল। সারা গায়ে সিঁদুরটা মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, যখন রাম রাম করছে ভগবানের কানে চলে গেছে। ভগবান ছুটতে ছুটতে এসেছে, হনুমান হনুমান এদিকে বেরিয়ে। সে তো ভয়ে বাবা থরথর করে কাঁদছে। প্রভু বলো আমায়, হ্যারি সর্বনাশ, সর্বঙ্গটা লাল করেছিস কেন? বলে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা মেয়েরা সিঁদুর কেন পরে? বললো তাই স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়ো? বললো তো প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময় মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, বলো বলো হে প্রভু রাম দয়াময়, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো না জানি কত তোমার মঙ্গল বলো, যেই না দেখেছে সীতামা তাড়াতাড়ি করে বাবা গলায় ছিল একটা দামি মুক্তোর মালা, আর মুক্তোর মালাটা নিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর হনুমান মা গলায় পড়েছে, বড় বড় হনুমানের দাঁত তো, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। বড় বড় নখ দিয়ে মুক্তগুলো বারবার ভেঙে ভেঙে দেখছে, আর দেখবার পরে অনেকক্ষণ ধরে ওই মুক্তগুলো ভাঙছে। ভাঙতে ভাঙতে বাবা রাগ ধরে একেবারে টান দিয়ে হনুমান ছিঁড়ে দিয়েছে। যেই না মুক্তটা ছিঁড়ে দিয়েছে না, সীতামা রেগে গিয়ে বলে বলেন অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজি? এই কথাটা বাবা পার্থিব জগতে অনেকে বলে, এ কথাটা আমাদের নয়, এ কথাটা সীতামা হনুমানকে বলেছিল। হনুমানের গলায় মুক্তোর মালা খাটি। হনুমান কেঁদে কেঁদে বলল মা সবাই আমায় হনুমান বলি বলো, কিন্তু মা
প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা রাম সীতা যুগলে বসে আছে আজ হৃদয় সেই দিন রামচন্দ্র বলেছিল, হনুমান এই পৃথিবীতে অনেকে ভক্ত আমায় ডাকে বটে, অনেকে মন্ত্রে তন্ত্রে ডাকে, অনেকে ফলের ডালা দিয়ে ডাকে, অনেকে ফুলের মালা দিয়ে ডাকে, অনেকে দামি পোশাক দিয়ে ডাকে, কিন্তু হনুমান রে তোর মতো করে এমন করে চোখের জলে আমায় কেউ ডাকে না। হনুমান আয় আয় আমার বক্ষে আয়। মায়েরা তাহলে আপনারাই বোঝেন, আমার বলতে হবে না। তাহলে কপিকুলে জনম বীর হনুমান তিনি দেখালো বাবা তার কতটা ভক্তি ছিল, মানুষের থেকেও তার ভক্তি বেশি ছিল। আজকে সেই হনুমান যে কাজ করেছিল আজকের লীলাতে, আমা বলো তো আমি লীলাতে ছিলাম কোথায়? লীলাতে ছিলাম কোথায়? ভাই দেখো নাকি পিছনের বাড়িতে ছিলাম। হ্যাঁ, আজকের বাবা ওই একদিনের মেয়েটাকে দুগ্ধ খাইয়ে যাই প্রত্যেক দিন, দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। আর মেয়েটার যখন 6 বছর বয়স হলো, হীরা চান্ডাল বলল, জানিস মা আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নাম রেখেছিল সবরী। তো আজকের 6 বছরের মেয়ে প্রত্যেক দিন বাড়িতে রেখে বাবা ভিক্ষায় যায়, আজও রেখে গেছে। ভগবান মনে মনে ভাবলেন একবার তো একটু যাচাই করে নিতে হয়। হঠাৎ সবরী ঘুমিয়েছিল, ঘুমের ঘোরে পাটা লেগে ওই কুড়ে ঘরে বা একটা প্রদীপ উল্টে পড়ে গেল। আর যেই পড়ে গেল ওই প্রদীপের আগুনে কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে, চিৎকার করছে। কিন্তু বাবা সবরী তো ঘুমাচ্ছে, ওখানে তো কেউ নেই। স্বর্গের কামধেনু দেখতে পাচ্ছে চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই ঘরের ভিতরে সবরী ঘুমিয়ে আছে। পশু জাতি হয়ে বাবা স্বর্গ থেকে ছুটে এসে বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। আর সবরী জেগে গিয়ে দেখছে চারিদিকে আগুন, চিৎকার করল, আগুন 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 বলে চিৎকার করছে। কামধেনুটা বের করে নিয়ে চলে এলো সবরীকে। আর হীরা চান্ডাল যা কিছু জোগাড় করেছে, জানে বাড়িতে আসবো মেয়েটাকে নিয়ে রান্না করে সেবা করব, মনের আনন্দে আসে। আর কি বলে জানো, ওগো ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? ওগো তোমার সৃষ্টি তোমার বিচার মানে না তো কেউ। ওগো তোমার সৃষ্টি তোমার বিচার মানে না তো কেউ। তুমি সুখী জন করো সুখ, এই দুঃখী জনার সৃষ্টি তোমার বিচার মানে না তো কেউ। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব
হীরা চাঁচাল বদনে গুনগুন করে গান গাইতে গাইতে চাল ডাল আলু সবজি চাপিয়ে চানছে আর এনে বাবা কুড়ে ঘরের যেই না দাঁড়িয়েছে ততক্ষণে দেখে না বাবা ঘর পুড়ে ছাই হয়ে গেল। চিৎকার করে ডাক দিল সবরি, বারবার সবরি সবরি বলে চিৎকার করলো। ও প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরিকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, এবার আমার পালা তো, আমাকে তোমায় নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্ডাল প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে গিয়ে সরজু নদীর জলে ঝাঁপ দিতে যায়। আর এমন সময় দেখতে পেল বট বৃক্ষে তলে সবরি আজ কত ওই না বট বৃক্ষে তলে সবরি আজ কত জোর করি। আজ গাভীর ও দর তলে ভরে রসে সবরি কর জোরে নাম করে। ওই না গাভীর উদর তলে সবরি কর জোরে নাম করে। যেই না বাবা হীরা চন্ডাল সরুজুর জলে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে ওই গাভীর উদরের তলায় সবরি বসেছিল, চিৎকার করে ডাক দিল বাবা। দেখি এ তো আমার সবরির কণ্ঠস্বর, তার মানে আমার সবরি বেঁচে আছে। পিছনে তাকিয়ে দেখলো গাভীর উদরের তলায় সবরি করজোর করে বসে। হীরা চন্ডাল গিয়ে বলছে হ্যাঁ রে মা, তোর কিছু হয়নি? আমার ঘর পুড়ে গেল, তোর কিছু হয়নি? বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করি কাউকে নেবে, কারো সাধ্য নাই ধরে রাখবে, আর ভগবান যদি মনে করে বাবা ওকে আমার করে রাখবো, কারো সাধ্য নাই নিতে পারবে। বাবা আমাকে নেবে কি করে? এই যে কামধেনু আমাকে বাঁচিয়েছে। আহারে হাই মা, আজকে থেকে আমরা নতুন করে আবার একটা ঘর বাঁধবো। আবার করে ঘর বেঁধেছে, বাবা মেয়ে দুজনের সংসার। ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর জন্ম দিয়ে মাকে কেড়ে নিলাম, তারপরে ওর ঘর কেড়ে নিলাম, কই ভক্ত তো দুর্বল হয়ে পড়লো না? বাবা ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদাস। হ্যাঁ, আজকের ভগবান দেখেন পরীক্ষা করছে, আবার দ্বিতীয়বারে পরীক্ষা। কিন্তু হীরা চন্ডাল সবরীর 6 বছর বয়স, সবরীকে শেখাচ্ছে মা একটা কথা মনে রাখবি, রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ। কে শেখাচ্ছে মা? হীরা চন্ডাল তার মেয়েকে শেখাচ্ছে সবরীকে, রামচন্দ্রের সব থেকে বড় শত্রু হলো রাবণ। কি মাইরা আপনারা কি বলেন? রামচন্দ্রের সব থেকে বড় শত্রু রাবণ? না, ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত বাবা তারা বলবে রাবণ খারাপ, আর যারা ভাবতে পারে, যারা বিচার করতে পারে, যারা কীর্তন শুনতে বসে বা দাঁড়িয়ে অনুভব করতে জানে, তারা কিন্তু বলবে না রাবণ খারাপ। যদি রাবণ খারাপ হতো, আচ্ছা বলেন তো বাবা,